নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আমাদের এই সিজনের যখন অবস্থায় গাছ ডরমেন্সি যায় তখন আমি কি করি সেটা নিয়ে একটা ভিডিও দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি বাড়ি ছিলাম না বলে আমার গামলাতে ফুল ফুটে ফুলের পাপড়ি পড়ে পাতা পচে খুব অবস্থা খারাপ হয়ে গেছে। আমি এবারে এক একটা করে সব পরিষ্কার করব আর ডরমেন্সি পিরিয়ড থেকে আমি কি করে করব সেটাই দেখাবো আপনাদেরকে। কারণ শীতকালে ডরমেন্সি পিরিয়ড গেলে তখন আর সেটা হবে না, কারণ শীতকালে আমাদের ওয়েদারে পদ্ম ফুল ফোটে না। কিন্তু আমাদের এই যে মাঝে মাঝে ফুল ফুটছে না, ডরমেন্সি যাচ্ছে, সেগুলোকে আমি কি করে ডরমেন্সি পিরিয়ড থেকে মানে কিছুটা হলেও ফুল আমরা আরও পাই সেই চেষ্টা আমি করি, এবং তাতে আমার রেজাল্ট সাকসেস, তাতে আমি ফুল পাই। আমি কি করি, আমি কিছুটা জল তুলতে হবে না, কিন্তু যেহেতু আমার গামলাটা ভরা আছে আমি অন্য গামলায় দিয়ে দেবো জল। অ্যাজোলাগুলো অন্য গামলায় যাচ্ছে, অসুবিধা নেই। যারা বড় বড় পদ্মবাগানি তারা বছরে দুবার করে রিপোর্ট করে, আমরা তো দুবার করে রিপোর্ট করতে পারি না। আমি তাই কি করি, অনেকেই দুবার করে রিপোর্ট করে, তাহলে কী হয়, ফুল ভালো হয়, ভালো ফুল পায়। কিন্তু আমি তো তা পারি না। আমি কি করি আপনাদেরকে দেখাচ্ছি। আগে প্রথমে আমি পাতাগুলো সব, পচা পাতাগুলো সব ভেঙে ফেলছি। পচা পাতা রাখবেন না, যত পারবেন এই যে স্ট্যান্ডিং লিভ থাকুক। এই যে শুয়ে পড়েছে পাতাটা, দেখুন কি অবস্থা, পাতাটা দেখুন কি অবস্থা। এরকম লিভ রাখবেন না, আর একটু জলের ওপর থেকে ভাঙবেন, তাহলে কি হবে, একেবারে জলের লেভেল বুঝে কেটে দিলাম ওরকম করবেন না। এই যে নতুন নতুন পাতা যেগুলো বেরিয়েছে সেগুলোকে আমি রেখে দেব, রেখে দিয়ে পাতা আমি কমিয়ে দিলাম। দেখুন এই পোড়া পোড়া পাতাগুলো, এই যেগুলো ভালো পাতা আছে সেগুলোকে রেখে এই পোড়া পোড়া পাতাগুলো আমি সব কমিয়ে দিলাম। এটা হচ্ছে আমার তামাশা ভ্যারাইটি। এবার আমি কি করব, এবার পাতা তো আমার কমে গেল, এবার দেখবে এর মাঝখানে পাতা, পচা পাতা কিছু আছে কি না সেগুলোকে আমি তুলে নেব। মাঝে মাঝে প্রচুর পচা পাতা থাকে, সেগুলোকে পচা পাতা বা ফুলের পাপড়ি বা অন্য গাছের পাতা এই যে তুলে ফেললাম। এবার আমি কি করব, এই যে গামলার সাইড দিয়ে আমি হাত ঢোকাবো, ঢুকিয়ে এই যে টিউবার আছে একদম নিচে, গামলার নিচ থেকে দেখুন জল পাকের বুজবুজি কাটছে, নিচ থেকে টিউবারটাকে পুরো উঠাবো। এই যে উঠালাম, দেখুন এতটা মতন উঠালাম, উঠিয়ে আবার বসিয়ে দিলাম। এরম আমি 4 কোণায় একবার করে করে দেব। দেখুন পুরো এই এতটা উঠিয়ে বসিয়ে দিলাম। এই যে এরকম করে মাটি শুদ্ধই উঠবে, উঠিয়ে আমি আবার বসিয়ে দেব। তাহলে কি হবে, নিচের গোড়াটা তো আমার মানে হয়ে গেল, ও যে চেপে বসেছিল সেটা একটু নাড়া পড়াতে, এইবারে ব্যাস এই আমি করলাম, আর আমি কিচ্ছু করব না, এটাকে এইভাবেই আমি ছেড়ে দেব।
আমি এবছর একদিনও খাবার দিইনি, 4-5 মাস হয়ে গেল। আমি কিন্তু ফুল যথারীতি পাই। এখন ফুল নেই এই গামলাটায়, কিন্তু আমার অন্য গাছে সব ফুল আছে, দেখুন কুড়ি ভরা। আমি যখনই দেখি ঝিমিয়ে গেছে গাছ, ফুল হচ্ছে না, আমি তখনই এইভাবে শিকড়কে, টিউবারকে উল্টে, মানে হাত দিয়ে আস্তে আস্তে করে দিই। এরপরে যখন আবার এই তামাশাটাতে ফুল ফুটবে আপনাদেরকে আমি ভিডিও দেব। আমি এই যে পাতাগুলো মানে যে রেখেছি, এই যে পাতার অ্যাজোলা, কিন্তু আমি ফেলি না, কারণ এগুলো আমি বস্তার যে সবজির খোলা বা বাগানে যত পাতালতা আছে তার ভেতরে দিয়ে দিই। এই অ্যাজোলাটা হচ্ছে হাই এনপিকের কাজ করে। এই যে মাটি, এটা যে মাটি রূপে হয়ে যাবে, আপনি যে কোনো গাছে দেবেন, আপনার দারুণ মানে একটা খাবার তৈরি হয়ে যাবে। বা পদ্ম গাছের গামলাতে শুধু অ্যাজোলা যদি আপনি তুলে রেখে দেন, পদ্ম গাছের গামলাতে যখন আমরা ভার্মি দিই বা গোবর সার দিই, তখন কিন্তু এই অ্যাজোলাও মিশিয়ে দিতে পারি, তাতে এনপিকের কাজটা করে, তাতেও কোনো অসুবিধা নেই। এভাবেই আমি সব গামলাগুলোকে পরিষ্কার করে দেব। পরিষ্কার করব আর ওই টিউবারটাকে এভাবে উঠিয়ে আবার বসিয়ে দেব। দেখুন কত নোংরা হয়েছে, এই যে পাতা, বড় বড় পাতা পচে। প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করতে হয়। আমি প্রায় 1 মাস বাদে আমি হাত দিলাম, কারণ কি আমি ফুল ফুটছে আর আমার শরীর ভালো ছিল না, অসুস্থ ছিলাম, তারপর আমি বাড়িতেও ছিলাম না, সব মিলিয়ে আমার গামলাগুলো এরকম হয়ে গেছে। না তো আমার গামলা একদম পরিষ্কার থাকে। আমি ফ্লোটিং লিপ বেশি রাখি না, কারণ ফ্লোটিং লিপগুলো কি হয়, বেশি পচে যায়। স্ট্যান্ডিং লিপ পচে না হতো, আর স্ট্যান্ডিং লিপ যে পুড়ে যায় যদি, সেগুলো ভেঙে দিলাম। যেরকম ফ্রেশ পাতা এইগুলোই আমি রেখে দিলাম, বাকি সব পোড়া পাতা আমি ভেঙে দিলাম। কিছুটা অ্যাজোলাও তুলে দিলাম। এই যে নিচের ভেতরের পাতা পচে পচে রয়েছে, সেগুলোকে পরিষ্কার করে দিলাম। আমার হয়ে গেল গামলা মোটামুটি পরিষ্কার। দেখুন এই অ্যাজোলা কিন্তু আবার 15 দিনের মধ্যে বেড়ে যাবে। যত আপনি জলের মধ্যে হাত দেবেন আস্তে আস্তে গাছের ফাঁকে ফাঁকে দেখবেন এগুলোও উঠে আসছে। জোর করে ওঠাবেন না, কারণ তাহলে টিউবার উঠে আসার মানে হয়ে যাবে, ভেঙে যাবে ভেতরে বা উঠে আসবে। জোর করবেন না, আলতোভাবে কাজ করবেন। এই দেখুন কত পচা পাতা। এই যে এইবার আমি আরেকবার দেখাচ্ছি। দেখুন আস্তে আস্তে টিউবার দেখবেন আপনার হাতে বাঁধবে। এই যে এটা হচ্ছে আমার অ্যামেরিও ক্যামেলিও।
আমার চ্যানেলে ভিডিও দেখবেন, এর প্রচুর ফুলের ভিডিও আছে, পদ্ম ফুলের। পুরো আমরা জলের বাইরে করব না, এই যে এতটাকে হাতটাকে দিয়ে আস্তে আস্তে এই যে এতটাকে নিলাম, নিয়ে এই যে দেখুন জলের বাইরে কিন্তু আমি করিনি। হয়ে গেল। এখন একটু জলটা ঘোলা হয়ে গেছে, মানে একটু পরেই আবার থিতিয়ে যাবে। দেখুন আমি এইভাবেই ডরমেন্সি পিরিয়ড গেলে, কেন আমি তো টিউবার তুলি না বছরে 2বার, আমি বছরে সেই ফেব্রুয়ারিতেই তুলব। আপনারা এইভাবে করুন। কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমার চ্যানেলে কমেন্টস করতে পারেন। আপনাদেরও যদি কিছু মতামত থাকে আমাকে জানাবেন, কারণ আমি অনেক কিছু জানি না, সেটাও আমি জানতে পারবো, শিখতে পারবো আপনাদের থেকে। আর আপনাদের যদি পদ্ম গাছের টিউবার মানে দরকার পড়ে, বা আরও কিছু যদি গাছ দরকার পড়ে, আমার চ্যানেলে কমেন্টস করে লিখবেন। আপনারা সবাই সুস্থ থাকুন। একটা পদ্ম গাছ অন্ততপক্ষে করুন বাড়িতে, দেখবেন মন ভরে যাবে। ভালো থাকবেন, সবুজের সাথে থাকবেন এবং আনন্দে থাকবেন। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।